হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই কাঁকড়ার রেসিপিটা দেব বলেছিলাম, তাই আজকে যেটা আপলোড করছি। তা দেখো, কাঁকড়াটা ধুয়ে হলুদ মাখাচ্ছি। এবার এটা সামান্য নুন দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা তেলটা গরম না হলে তো ছাড়তে পারবো না। এবার তেলটা একটু গরম হলে ওর মধ্যে মানে কাঁকড়াটা তোমার একটু ভেঙে ভেঙে দিতে হয়েছে, কারণ দাঁড়াগুলো খুব তো শক্ত। তা ওগুলো দিয়ে এই তেলটা গরম হচ্ছে না, একটু দেরিই হচ্ছে, কারণ বাইরের হাওয়াটা মনে হয় ঢুকছে, সেই জন্য যাই হোক, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম যাতে আঁশটে গন্ধটা না লাগে। তা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এই ভেঙে ভেঙে দিতে হচ্ছে, কারণ ওই এলাচগুলো একটু ভেঙেই দিয়েছি। তা দেওয়ার পরে এবার আস্তে আস্তে কাঁকড়াটা ছেড়ে তেলটা আরেকবার একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে তারপরে আস্তে 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 এবার তেলটা যখন একটু গরম, এবার কাঁকড়াগুলোকে ছেড়ে দিলাম। বন্ধুরা, কার কার কাঁকড়া খেতে ভালো লাগে গো, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, এবার দেখো আমি কিভাবে করছি। এবার তোমরা কীরকম করে করো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। হ্যাঁ, শুনেছি, শোনা কথা, আমি জানি না কাঁকড়া নাকি বেশি ভাজলে যে গন্ধ হয়, মা লক্ষ্মী থাকে না। এবার জানি না সেটা, আমি নতুনভাবে করছি। এবার ভাজাটা একটু নাড়াচাড়া করে 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 যখন একটু লাল 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 হয়েছে, তখন আমি এটা তুলবো। এখনও তো লাল লাল হয়নি, কারণ এই ছেড়েছি। দেখা যাক, এবার এটা ভাজাটা হচ্ছে। ভাজাটা এবার হতে 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 এই লাল লাল হলে পরেই এটা তুলে ফেলবো। হ্যাঁ, এইবার এই তুলে ফেলছি। ভাজাটা তোলা হয়, কারণ খুব বেশি ভাজবো না, একদম কটকটে করে ভাজিনি। তা মোটামুটি লাল লাল করেই ভেজেছি। এবার কারণ বেশি ভাজলে ভাজা খেলে ওই দাঁড়াগুলো কটকট করে আওয়াজ হয়, ওগুলো খেলে ভালো লাগে, কিন্তু এটা আমি একটু করে ভেজেছি, একবারে কটকটে ভাজিনি, কারণ এর মধ্যে তাহলে রসটা ঢুকবে না বন্ধুরা। কারণ বেশি ভাজলে এবার এই তেলটার মধ্যে তো কিছু রয়ে গেছে, এটা তুলে নিয়ে এবার এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করবো। পেঁয়াজটা ছাড়বো। এই যে পেঁয়াজটা ছেড়ে এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা বাটা দিইনি বন্ধুরা, পেঁয়াজ বাটাটা দিইনি, কারণ সবসময় ভালো লাগে না পেঁয়াজ বাটা, কারণ এটা কষবো তো, এই জন্য এটা কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা। লাল 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 করে ভেজে নিয়ে পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। হ্যাঁ, তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা এইবার দিয়ে দিলাম। এবার এইটা কষতে হবে, কষা খুব ভালো করে কষতে হবে। দেখো বন্ধুরা কীভাবে কষছি, এবার এইভাবেই কষতে হবে। এবার এই টমেটোটাকে সেদ্ধ করে আমি বেটে নিয়েছি, মিক্সিতে একটু বেটে নিয়েছি। এবার এই টমেটো, এবার গুঁড়ো মশলা দেবো, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইটা দিয়ে এইবার কষতে থাকবে। কষতে যখন তেলটা ছাড়বে, তার মধ্যে আলু দিয়ে দিতে হবে। এইবারে নুনটা পরিমাণ মতন দিতে হবে, কারণ নুনটা ঠিক মতো না দিলে আবার বিচ্ছিরি পোড়ালে নুন পোড়া হয়ে যাবে। এবার আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষতে হবে। এবার একদম কষা করে করে নিতে হবে। আমার গ্যাসটা থেকে কড়াইটা বারবার সরে যায় বন্ধুরা। হ্যাঁ, টেনে টেনে বসাতে হয়। এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এবার এইভাবেই কষতে থাকবো। কষতে যখন তেলটা ছেড়ে যাবে, তখন
এই কষতেই থাকবো। কষাটা হয়ে গেলে তার মধ্যে এই গরম জলটাই আমি অ্যাড করব। কারণ যে কোনো রান্নায় বন্ধুরা আমি একটু গরম জলটাই দিই, কারণ টেস্টটা ভালো হয়। সামান্য জল দিয়েছি, খুব সামান্য। এবার সিমে করে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে আবার এসে এইটা দেখো হয়ে গেছে। হ্যাঁ, একদম গামাখা হয়ে গেছে। কারণ এরপরে যেইটুকু রস আছে এটা তো আলুতে টেনে নেবে। এবার এই আলুতে টেনে নিলে আরও একটু থকথকে হয়ে যাবে। এবার যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। তোমরাই আমাকে মানে এই যে আমার চ্যানেলটাকে ভালোবাসছো, এটাই আমার জন্য অনেক।